জন্য সেখান থেকে কিছু বেরিয়ে এসছে? না, ঘোষণা নয়, এখানে মেনলি প্রশাসনিক বৈঠক। এবং 15 বছর ধরে কোনো প্রশাসনিক বৈঠকে আমাদের ডাকা হয়নি। আমি তো 5 বছর বিধায়ক ছিলাম, তার আগেও যারা যারা ছিলেন বিরোধী দলের তারা কেউ ডাক পাননি। কিন্তু আমাদের আজকের যে বৈঠক উত্তরবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী করলেন, সেখানে কিন্তু সব দলের বিধায়করাও ছিলেন এবং বিজেপির সাংসদরা ছিলেন এবং সমস্ত ডিএম এবং বাকি আধিকারিকরা ছিলেন। দেখুন, একটা কাজ কোনোদিন হয় না যদি না আপনি যারা যারা দায়িত্বে আছে তাদের সবাইকে নেন। আপনি যদি বিধায়ককে বাদ দিয়ে দেন, আপনি যদি ডিএমকে বাদ দিয়ে দেন, বা আপনি ধরুন পিএইচই দপ্তরে কাউকে বাদ দিয়ে দেন, পিডব্লিউর বাদ দিয়ে দেন, তাহলে কাজটা হবে না, কারণ সমন্বয়টা থাকা দরকার। সুতরাং আজকে এরকম একটি বৈঠক যে সবসময়তে উত্তরবঙ্গকে নেগলেক্ট করা হয়েছে, আমরা দেখেছি 15 বছর। সেখানে সবাই প্রেজেন্ট ছিলেন এবং আজকে মাননীয় মুখ্যমন্ত্রী যে যে বিষয়গুলো রেখেছেন, মানে পুঙ্খানুপুঙ্খ মাননীয় মুখ্যমন্ত্রী বিষয় রেখেছেন। পোস্টপোল ভায়োলেন্সে যারা অত্যাচার করেছেন, যারা মারা গেছেন, তাদের পাশে দাঁড়ানো, দাড়ি ভিট বলুন, আজকে বিভিন্ন অত্যাচার হয়েছে তাদের ফাইল খোলা, তাদের এবং পুলিশের যে অ্যাক্টিভিটি সেখানে সেগুলোকেও নজরে আনা। কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এটা বলা হয়েছে যে ভয় পাবেন না। মাননীয় মুখ্যমন্ত্রী এটা বলেছেন যে আপনারা কেউ ভয় পাবেন না, ভয় আউট, ভরসাহীন। আসুন আমরা সবাই টিম ওয়ার্ক করে মানুষের জন্য, মানুষের ওয়েলফেয়ারের জন্য আমরা কাজ করি। আপনার ডিপার্টমেন্টে অনেক 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 বিষয় প্রত্যেকটা ডিপার্টমেন্ট নিয়েই মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন এবং তারপরে সম্মানীয় বিধায়কদের বলার সুযোগ দেওয়া আছে, সম্মানীয় সাংসদদের বলার সুযোগ দেওয়া আছে এবং এখানে আমার ডিপার্টমেন্টেরও অনেক বিষয় এসেছে। মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমি খুব শীঘ্রই উত্তরবঙ্গে যাব এবং সেখানকার যারা আধিকারিক আছেন তাদের সাথে বসে, এমএলএদের সঙ্গে নিয়ে, সাংসদরা যদি থাকেন অ্যাভেলেবল তাদেরকে নিয়ে কমপ্লিটলি, স্পেশালি সামনের এই মনসুন, আমরা জানি আগের বার নর্থ বেঙ্গলে কি সাংঘাতিক একটা হয়েছিল এই মনসুনের সময়, সেরম যেন কোনো ঘটনা না থাকে। আগে থেকেই আমরা যেন কি নর্থ বেঙ্গল কি সাউথ বেঙ্গল আমরা যেন ব্যবস্থা নিতে পারি, মাননীয় মুখ্যমন্ত্রী এটা ভীষণভাবে অ্যালার্ট করে দিয়েছে। অনেক জায়গাতে আছে, যেমন ফুলবাড়ি, ডাবগ্রাম ফুলবাড়িতে কিছু অসুবিধা দেখা আছে। ধূপগুড়ি মিউনিসিপ্যালিটিতে ডাম্পিং গ্রাউন্ড নেই, সেখানে অসুবিধা। মালবাজারে ওয়াটার প্রবলেম, ওয়াটার লগিং প্রবলেম, সেই নিয়ে অসুবিধা আছে। এরকম